গুড মর্নিং। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মুম্বাই শহরের কিছু জায়গা এক্সপ্লোর করার জন্যে, নবী মুম্বাই এবং মুম্বাইয়ের আশপাশের কিছু জায়গা। তো এখন বাজে সকাল 7টা। আমরা প্ল্যান করেছি যে যোগেশ্বরী কেভ যাব। তো কপার খিরান থেকে যোগেশ্বরী যাওয়ার জন্যে আমাদের ভাসি থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। তো এখন 7:52 ট্রেন আছে কপার খিরানের থেকে। এখন 7:30 বেজে গেছে। তো আমরা স্টেশনের কাছে চলে এসেছি। এবার ট্রেনে করে আমরা এখান থেকে ভাসি যাব, ভাসি থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা যোগেশ্বরী যাব। তো একটা ডাইরেক্ট ট্রেন আছে ভাসি থেকে যোগেশ্বরী যাওয়ার জন্যে, সেইটা ধরবো। দেখা যাক। আমরা এখন কপার ট্রেনের স্টেশনের কাছেই আছি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি নবী মুম্বাইয়ের কপার খিরানে হোটেল থেকে। যোগেশ্বরী কেভ, মহাকালী কেভ দেখে আমি মণ্ডপেশ্বর কেভ দেখতে যাব। ফাইনালি আমি কপার খিরানে স্টেশন থেকে টিকিট কেটে 7:52 ভাসি লোকাল ধরে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। যারা মণ্ডপেশ্বর কেভ ঘুরতে যেতে চান তারা প্রথমে নবী মুম্বাই থেকে ভাসি গিয়ে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে ওয়াডালা রোড নেবে, সেখান থেকে ট্রেন চেঞ্জ করে বরিভালি চলে যান। বরিভালি স্টেশনে নেবে অটো করে মণ্ডপেশ্বর কেভ যাওয়া যায়। আমি ভাসি হয়ে যোগেশ্বরী এসে সেখান থেকে যোগেশ্বরী কেভ দেখে নিই। আমার কপার খিরানে থেকে যোগেশ্বরী আসতে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগলো। যোগেশ্বরী কেভ দেখে অটো ধরে মহাকালী কেভে গিয়ে কেভ ঘুরে দেখে নিই, যা কন্ডিভিটে কেভ নামেও পরিচিত। যোগেশ্বরী কেভ ও মহাকালী কেভের ঘোরার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স ও ওপরের আই বাটনে দিয়ে রাখলাম। মহাকালী কেভ দেখে আমি কেভের কম্পাউন্ডের ঠিক বাইরে থেকে 333 নম্বর বাস ধরে আন্ধেরি স্টেশনে আসি। আন্ধেরি স্টেশন থেকে চার্চগেট বরিভালি লাইনের ট্রেন ধরি। ট্রেনে করে আন্ধেরি থেকে বরিভালি আসতে 20 মিনিট সময় লাগলো। বরিভালি স্টেশনে নেবে স্টেশনের বাইরে বেরিয়ে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিই। তারপর অটো ধরে মণ্ডপেশ্বর কেভের দিকে যাত্রা করি। এখন বাজে 12:30। বরিভালি রেল স্টেশন থেকে মণ্ডপেশ্বর কেভের দূরত্ব 2 কিলোমিটার। মিটারে অটো করে আসতে ভাড়া পড়লো 45 টাকা। সময় লাগলো 10 মিনিটের মতো। আমরা মণ্ডপেশ্বর কেভের কাছে চলে এলাম বরিভালিতে, বরিভালি ওয়েস্ট। মণ্ডপেশ্বর মহাদেব মন্দির আর কেভ দুটোই আছে এখানে। পার্ক মতো এখানটা, বাইরেটা। এই মণ্ডপেশ্বর কেভটা মেন রোডের পাশেই, আর কেভের কম্পাউন্ডটা পার্কের আকারে সাজানো। এই কেভে মহাদেব মণ্ডপেশ্বর নামে পূজিত হন। গুহাগুলি প্রায় 1500 থেকে 1600 বছর আগের, যা যোগেশ্বরী গুহাগুলির সময় তৈরি করা হয়েছিল। গুহাগুলি মূলত বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা খোদাই করা হয়েছিল। এই কেভগুলি মুম্বাইয়ের শহরতলি বরিভেলির মাউন্ট পয়েন্টসুরে অবস্থিত। এটা মেন মহাদেব মন্দির। আমরা এই দিকটা ঘুরে দেখে নেব গুফার দিকগুলো। মূলত এই গুহাগুলি দহিসার নদীর তীরে ছিল, কিন্তু পরে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে দহিসার নদী কেভ থেকে অনেক দূরে সরে গেছে। অনেক পুরাতন হবার জন্য পাথরের ওপর খোদাই করা ডিজাইনগুলো সব নষ্ট হয়ে গেছে। মণ্ডপেশ্বর কেভ ঘুরে দেখার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই কেভ সারা বছরই 24 ঘন্টা ধরে খোলা থাকে, তবে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি শুধু মহাদেব দর্শনের জন্য খোলা থাকে।
উপরে ওইগুলো নষ্ট হয়ে গেছে, ফোর্টের মতো ছিল দেখে মনে হচ্ছে। তো ফার্স্ট ফ্লোরটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। উপরটাও যাব আমরা। এই মহাদেবের মন্দির, এইগুলো দেখবো। আগে মহাদেবকে দর্শন করি। পঞ্চপ্রদীপের আকারে তৈরি, পাথর কেটেই। এটা নন্দী ছিল বড়, কিন্তু মনে হচ্ছে যেন ভেঙে গেছে। এটা আবার নন্দী ছোট করে বানানো হয়েছে। এই হচ্ছে আমাদের মন্ডপেশ্বর মহাদেব। এখানে পিলারের গায়ে অনেক রকমের কাজ ছিল, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এটা নটরাজের মূর্তি ছিল। প্রায় নষ্ট হয়ে গেছে নিচের দিকটা একদমই। এই কেবের উপরে ফার্স্ট ফ্লোরে একটা ফোর্ট ছিল, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই কেবের পিছন দিকে একটা সিমেট্রি আছে। কোনো এক কারণবশত ফার্স্ট ফ্লোরের পিছন দিকে যাওয়া বারণ, যেখানে সিমেট্রি আছে।
কেব ও কেবের চারপাশটা ঘুরে আমি এখন কেবের ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি, যেখানে আগে ফোর্ট ছিল। এই রাস্তাটা কেবের ডান দিকে পড়ে। ফোর্টের পুরো পোর্শনটাই নষ্ট হয়ে গেছে। ফোর্টের পিছন দিকে ওই দূরে সিমেট্রি দেখা যাচ্ছে। ফাইনালি মণ্ডপেশ্বর কেভ ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে আমি গ্লোবাল বিপাশনা প্যাগোডার দিকে রওনা দেব, যা আপনারা এই ভ্রমণ পিপাসু চ্যানেলের মুম্বাই ডায়েরি সিরিজের পরের ভিডিওতে দেখতে পাবেন। দেখা হচ্ছে মহারাষ্ট্রের সপ্তম আশ্চর্য ঘোরার ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।